লোন করে দেবার নামে প্রতারণার শিকার সালানপুর ব্লকের প্রায় 100 জন। অভিযোগ, বরাকর থেকে লোনের ব্যবস্থা করে দেবার নামে এক দুজন স্বামী স্ত্রী আসেন, তাদের এলাকায় নিজেদের কয়েকজন এজেন্ট তৈরি করে প্রতারিত মহিলাদের কাছে তাদের পরিচয়পত্র সহ নথি নেয় প্রতারকরা। এরপরে বিভিন্ন ব্যাংক ও ক্ষুদ্র লোন প্রদানকারী সংস্থায় দফায় দফায় মোটা অঙ্কের টাকার লোন তুলে নেয় এবং তাদেরকে মাত্র 5,000 টাকা ধরিয়ে দেয়। এরপর ওই প্রতারকদের সাথে যোগাযোগ করলে তারা সমস্ত বিষয়টি অস্বীকার করেন। এ বিষয় নিয়ে প্রতারিত মহিলারা সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে দ্বারস্থ হয়। ঘটনা হয়েছে কি, বরাকর থেকে একটি মহিলা একটি পুরুষ এসেছিল, স্বামী স্ত্রী তারা। তো ওরা এসে ঘরে ঘরে সবাইকে বলছিল যে লোন লাও, তোমাদেরকে 5,000 করে দেবো আর সব লোনটা আমরা চালাবো। তা প্রথম আমরা শুনিনি কথাগুলো, না আমরা নেবো না এমনি করি। তারপর বারবার আসছি ঘরকে, বারবার এসে 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 আমাদের মাথাগুলো একদম এমন করে দিল যে আমরা বুঝতে পারিনি। তারপরে ঠিক আছে একটা নেবো, তাইলে তো একটা লোন প্রথম নিয়েছি। তা লোনটা নিয়েছি যে এরকম পয়সা সব পাস করা হয়ে গেছে, সব ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে গেছে। তা আমাদের সাথে টোটো নিয়ে ওরা গেছি। তো পয়সাটা যেরকম ব্যাংক থেকে নিয়েছি, বাইরে বেরিয়েছি, হাত থেকে কেড়ে নিয়েছি। আমরা পয়সা গুনিও না, কিছু না, না আমরা পয়সা গুনি নাই। 40,000 টাকা। কতজনের সাথে এমনি হয়েছে? 100 জনের সাথে। মোটামুটি কারোর 4টা লোন, কারোর 2টো, কারোর 3টা, কারোর 5টা, কারোর 6টা। মোটামুটি না, আমাদের কোনো টাকা দেয়নি। ওই 5,000 টাকা দিনছে আর হাত থেকে কেড়ে নিচ্ছে, আর ওরাই 5,000 টাকাটা পরে করে দিনছে। যারা আসতো তাদেরকে চিনতেন? হ্যাঁ, চিনি। বড়া করে কি বলছে এখন? কি বলছে এখন? বলছে আমার লোন চালাবো না। এখন আমরা কি করব? এখন পুলিশকে জানাইছি, প্রধান পঞ্চায়েত জানাইছি, ওরা যে করবে ব্যবস্থা আমাদের জন্য। কোনো গরিব লোক ফেসে আছে, তো উদ্ধার তো না করলে আমরা তো বাঁচবো না। কতজনের সাথে এমনি ঘটনা ঘটেছে? মোটামুটি 100 জন। কত করে টাকা সবাই কার 1 থেকে 1.5 লাখ টাকা, 1 থেকে 1.5 লাখ টাকা একক জনাকার। এ বিষয়ে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি ভোলা সিং বলেন, বিষয়টি নিয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হবে এবং প্রতারকের আইনত ব্যবস্থাও দাবি করেন। আমরা কয়েকদিন আগে জানতে পারি, কিছু মহিলা আমার বাড়িতে এসেছিল আজ 8 দিন আগে। তারা বললো যে এসে পরে আমাদের চিটিং হয়েছে, মানে এদের অ্যাকাউন্টে লোন নেওয়া করেছে, সমস্ত ডকুমেন্টস নিয়ে বরাকর থেকে কিছু লোকজন এসে তারা এদের এক একটি মহিলাকে মোটামুটি 4 বার করে লোন দেওয়া করেছে। এক একটি ব্যাংকে 40,000 করে 4টা ব্যাংকে দিয়ে করেছে, ধরুন 80,000 বিভিন্ন ব্যাংকে। এদের দিকে 5,000 করে টাকা দিয়েছে, বলেছে আমি তোমাদের লোনগুলো চালিয়ে দেবো, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা ব্যাংকের অ্যাকাউন্ট দাও, জেরক্স দাও, আমরা তোমাদের লোন করব। দিয়ে এইভাবে এরা দিয়েছে, আর ব্যাংকের লোন চালাতে তোমাদের হবে না, আমি করে দেবো সব কিছু। এইভাবে গরিব মহিলার দিকে সব করেছে। মোটামুটি আমাদের এখানে এসসি পাড়া আছে, সব এসসি এসটি দিকেই করেছে। করার পর এরা যখন 2-3 মাস পরে দেখেছে, তখন এদের ব্যাংক থেকে লোক এসছে যেদিকে টাকা নেওয়ার জন্য। তার 2-3 মাস আগে কিন্তু কেউ আসেনি, ওরাই চালিয়েছিল। এখন ওদের বাড়ি গিয়েছে, তো ওরা বলছে না আমরা চালাবো না, এইভাবে করেছে। এরা বরাকর ফাড়িও গিয়েছিলো, যদি এদের কাছ থেকে আমাদের শোনা রিপোর্ট, বরাকর ফাড়ি ওদেরকে ডেকেছিল, তারপর আবার ছেড়ে দিয়েছে, যাতে আগামী দিনে এসব ঘটনা না ঘটে আমাদের এলাকাতে। তবে বিষয়টি নিয়ে প্রতারিতরা প্রতারকের নামে পুলিশকে মৌখিকভাবে জানিয়েছেন বলে জানা গেছে। সালানপুর থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।